আপনার মোবাইল থেকেও কি প্লে স্টোর ডিলিট হয়ে গিয়েছে বা খুঁজে পাচ্ছেন না? তো হ্যালো গাইস, আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আপনার মোবাইল থেকে যদি প্লে স্টোর ডিলিট হয়ে যায় বা খুঁজে না পান, তাহলে আজকে এই ভিডিও দেখার পর আপনি এক ক্লিকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ফিরিয়ে আনতে পারবেন। তো কিভাবে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি খুঁজে বের করতে হয়, চলুন দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইলে কোথাও প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি নেই। এখানে দেখেন আমার মোবাইলে কোথাও কিন্তু প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা নেই। এই ভিডিওটি পুরোটা দেখুন, প্রমাণ সহ দেখাবো কিভাবে আপনি প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ফিরিয়ে আনবেন। তো আমরা প্লে স্টোর অ্যাপ্লিকেশন থেকেই তো আমরা বিভিন্ন ধরনের অ্যাপস ডাউনলোড করি, তাই না? আর এখন যদি আমরা প্লে স্টোর অ্যাপ্লিকেশনই খুঁজে না পাই, তাহলে কিভাবে আমরা অ্যাপস ইনস্টল করব? এটা কিন্তু একটা মজার বিষয়। তো প্রথমে আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনার মোবাইল থেকে সেটিংসটা ওপেন করবেন, ঠিক আছে? সেটিংস ওপেন করার পর একই মোবাইলে কিন্তু ইন্টারফেস থাকে। সেটিংসটি কিন্তু ঠিক থাকে, কিন্তু ইন্টারফেসটা একটু আলাদা থাকে। তো আপনারা একটু নিচের দিকে আসলে পেয়ে যাবেন অ্যাপস বলে একটা অপশন, বা যদি অ্যাপস অপশন যদি না পান তাহলে সার্চ বক্সে গিয়ে এখানে অ্যাপস লিখলে আপনারা অপশনটা পেয়ে যাবেন। এই যে দেখেন আমার এখানে চলে এসেছে অ্যাপস বলে। তো আমি এই অ্যাপস অপশনটার উপর ক্লিক করছি। এখন আমি আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি যে প্লে স্টোর কখনো আমাদের মোবাইল থেকে আনইনস্টল হয় না, ঠিক আছে? এটা কিন্তু ডিসেবল হয়। প্লে স্টোরটা কিন্তু আমরা চাইলে কখনো সেটা ডিলিট করতে পারবো না। এটা প্রত্যেকটা মোবাইলে কিন্তু অফিসিয়ালিভাবে দেওয়া থাকে। এটা কিন্তু ডিসেবল হয়। আর ডিসেবল হলে কিন্তু আমাদের মোবাইলের হোম স্ক্রিনে কোথাও এটা শো করবে না, এটা ডিসেবল হয়ে থাকবে। হয়তো কোনো এক কারণে এটা ডিসেবল হয়ে গিয়েছে, আপনারা ভুলে ডিসেবল করে দিয়েছেন, অথবা কেউ আপনার মোবাইলটা নিয়ে ডিসেবল করে দিয়েছে, বা আপনার বাচ্চা মোবাইল দেখতে দেখতে সেটা কোথাও ডিসেবল করে দিয়েছে। তো এখন যদি আমরা এটা ডিসেবল থেকে এনেবল করে দেই, তাহলে কিন্তু এটা হোম স্ক্রিনে চলে আসবে। তো এখন যদি আমরা এটা ডিসেবল থেকে এনেবল করি, তাহলেই কিন্তু আমাদের হোম স্ক্রিনে সেটা চলে আসবে। তো এটা কিভাবে করবেন, আপনি উপরে দেখতে পাচ্ছেন অ্যাপ ম্যানেজমেন্ট। তো এখানে একটি ক্লিক করে দিবেন। এখন আপনাদের সামনে মোবাইলের যতগুলি অ্যাপস রয়েছে সব অ্যাপসগুলো কিন্তু এখানে শো করবে। এই যে দেখেন আমার মোবাইলে যতটি অ্যাপস রয়েছে সবগুলো এখানে শো করছে। আর সাথে প্লে স্টোরটা কিন্তু থাকবে। এই যে দেখেন, এই যে গুগল প্লে স্টোর নামে চলে এসেছে। আপনারা এটার উপর একটি ক্লিক করবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন ইনেবল বলে একটা লেখা রয়েছে। তো এর মানে এটা ডিসেবল রয়েছে, আমরা ইনেবলে ক্লিক করে সেটা ইনেবল করতে হবে। তো এর জন্য আমি ইনেবলে ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখন ডিসেবল চলে এসেছে। এখন যদি আমরা ডিসেবলে ক্লিক করি, সেটা কিন্তু আবারও ডিসেবল হয়ে যাবে। তো এখন আমি আপনাদেরকে দেখাই সেটা হোম স্ক্রিনে আসছে কিনা। তো এই যে দেখেন অলরেডি আমার হোম স্ক্রিনে সেটা চলে এসেছে। তো এখন যদি আমি প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা ওপেন করি, এই যে দেখতে পাচ্ছেন ঠিক আগের মতো কিন্তু কাজ করছে। তো আপনারা এটা মাথায় রাখবেন, প্লে স্টোর কখনো ডিলিট করা যায় না বা আনইনস্টল করা যায় না, এটা ডিসেবল হয়। সো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর এরকম আরও হেল্পফুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।